গরমকাল পড়ে গেছে, গরমকাল মানেই হচ্ছে কাঁচা আমের সময়। তো যদিও এখন সারা বছরই সবই পাওয়া যায়, তাহলেও গাছের টাটকা জিনিসের মজাটাই আলাদা। তো দেখো আমি কাঁচা আম বেশ কিছুটা কেটে নিয়েছি আর কড়াই গরম করতে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়েছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন, বেশ কয়েকটা শুকনো লঙ্কাই দিয়েছি একটু ঝাল ঝাল করব বলে। আর সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কাঁচা আমগুলো। তো ভালো করে তেলেতে প্রথমে নেড়ে চেড়ে নেবো। যখন দেখব একটুখানি রসা রসা মতো হয়ে গেছে, তখন তাতে পরিমাণ মতো নুন দেবো আর হলুদ দেবো, দিয়ে ভালো করে আবার নাড়বো। তারপর দেখবো আমগুলো থেকে না একটু জল জল মতো হয়ে আমগুলো গলে যাচ্ছে, মানে তারপরে আরও বেশিক্ষণ নাড়ার পর খানিকক্ষণ বাদে দেখবো হলুদটা বেশ আমের সাথে মিশে গেছে। আর আমি একটু সবেতে একটু হলুদ দিই, কারণ হলুদটা খাওয়াও ভালো, তো সেই জন্য। আর তারপর তাতে দিয়ে দেবো গুড়। তো কি করছি আগে বলে নিই, আমি কিন্তু করছি চটজলদি গুড় আম। তো এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। তো দেখো গুড় তো অ্যাড করে দিয়েছি, আর তারপর ভালো করে কড়াইয়ে নাড়তে থাকবো। এটা কিন্তু বারে বারে নাড়তে হবে, না নাড়লে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর গুড়ের পাকটাও খুব ভালোভাবে হবে, একদম ফুটিয়ে ফুটিয়ে দেখো গুড়ের কি সুন্দর একটা রঙ এসেছে। আর যতক্ষণ না ভালো করে জলটা মরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। তো দেখো নেড়ে নেড়ে একদম শুকনো শুকনো করে নেবো। আর এটা কিন্তু কাচের বয়ামে করে অনায়াসে ফ্রিজে তোমরা অনেক দিন পর্যন্ত রাখতে পারো। আর এটা রোদে দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, এটা ফ্রিজে রাখলেই খুব ভালো থাকে। অনেকেই তো গুড় আম তোমরা আম শুকিয়ে করো, একবার এইভাবে ট্রাই করে দেখো আর ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিও।